ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মনের বিয়ে আর সকাল থেকে তো বিভৎস গরম ফেস করছি। তো মনেরা সকালেই চলে গেছে আর আমরা তো অ্যাজ ইউজুয়াল লেট। তো গোসল হয়ে গেছে, বাচ্চাদেরকে রেডি করব, রেডি করে আমরা যাব। তো মা, আব্বু, দাদিজান, বাচ্চাগুলো সব আগেই চলে যাবে টোটো করে। আর হার্ডলি বিয়ের ভেন্যুটা আমাদের বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরেতে। তো ওদেরকে আগে পাঠিয়ে দেবো, দেন আমরা রেডি হবো। আর জানি না কিভাবে 20 কিলোর লেহেঙ্গা আমি আজকে ক্যারি করবো। এবার সবাই বারণ করছে যে শাড়ি পর। শাড়ি তো প্রতিটা ইভেন্টে পরলাম, তো লেহেঙ্গা পরার বহুত ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। লেহেঙ্গা তো পরবোই অবশ্যই, কিভাবে সারাদিন এত বয়ে বয়ে ঘুরে বেড়াই সেটা দেখি। তো চলুন বাচ্চাগুলোকে রেডি করি, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। Look at me! Wow! Wow! ভাইয়া পরে সানস্ক্রিন করেছিলাম, সব বলে যাবে। সানস্ক্রিন মেখেছে, সানস্ক্রিন। তো ফাইনালি আমরা হলাম রেডি। বর এখন রাস্তায় চলেই এসছে মনে হয়। We are matching guys. মোটামুটি প্যাক হয়ে গেছে। অনেক, তুমি কিন্তু ছবি তুলে দেবে আমার, ওকে ঠিক আছে? এটা ঠিক দিবে না? হ্যাঁ হ্যাঁ, এটা খেল। তালাটাই তো অনেক নেই, এটা দাঁড়াও, তালাটা খ্যাপার মতো বন্ধ। হাই গরম। আমাদের টিস্যু পেপারগুলো প্রথমে এসে পা মুচকেছি, প্রথমেই নজর লেগে গেছে। তুমি তো কথার উপরে হাঁটছো, পা মুচকে আর বুঝতে পারিনি গো। হিলস পরলে না পাটা ফেলে হাঁটতে হবে। জোর লেগেছে ভয় পাটা। চলে এসছি আমরা বিবাহ বাড়ি। হায় আল্লাহ, সবাই ঢুকে গেছে, বন্ধুরাও ঢুকে গেছে। আল্লাহ, ওরা অনেক আগে এসেছে। এই তো এইখানে ফাইনালি আমরা পৌঁছেছি বিয়ে বাড়িতে। আর ফোনের ওপর ফোন অলরেডি 12:30 বাজে। অন টাইম পৌঁছে যাবে বিশ্বাস করুন, একটুও ভাবতে পারিনি। চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে। দাঁড়াও এখানটাতে। তো এখানে আমরা কি লস্যি আপনি ভালো আছো? ভালো ভালো তো। ব্যাটা কই? ব্যাটা ওই তো ওখানে বাইরে। হাই হাই। হ্যাঁ হ্যাঁ ভালো, আমি চিনতে পারলাম না। আপনার, হ্যাঁ মুনের চাচা তো। ভালো আছেন? ভালো আছে তো? আপনারা আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাদেরকে চিনি সব। মুন স্টারের কাছে গল্প শুনিয়ে সব চিনে গেছি আর কি। নিজের চাচা তো বড় না, চাচা মানে নিজেরই মতো আর কি। হ্যাঁ আমি কেল্লায় থাকি। হ্যাঁ আমি কেল্লায়। হ্যাঁ হ্যাঁ, ওদের সঙ্গে মানে বন্ধুত্ব, আমার বোনের থেকেও বন্ধু বেশি। তারপর এসে দেখা করলাম আমাদের ব্রাইডের সঙ্গে। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে মনকে, আর স্টারকেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল সেদিন। এত গরমে ওদের মেকআপ একটু এদিক ওদিক হয়নি মাশাআল্লাহ। আর ওরা যাচ্ছিল ফটোশুটের জন্য, তো তাই আমরাও গেলাম ওপরে ওদের সঙ্গে। অন্যান্য ভ্যানিউগুলো থেকে এই ভ্যানিউটা এত সুন্দর আর এতটা এস্থেটিক অনেকটা জায়গা জুড়ে। যদি ঠিকঠাক ডেকোরেশন, ম্যানেজমেন্ট বা সমস্ত কিছু, ওয়েদার সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এখানে মানুষজন থেকে ঘুরে ছবি তুলে অনেক মজা পায়, অনেক আনন্দ পায়। আর ওপরের সাইডটা এতটা খোলামেলা যে ঠিক রাজবাড়ি ফিলিং আসছিল। তো মন এত সুন্দরভাবে ফটোশুট করেছে মাশাআল্লাহ। ফটোগুলো যখন রিভিল হবে তখন তো দেখতে খুবই সুন্দর লাগবে। মুখের হাল খুবই খারাপ, সো ইগনোর। এক্সপিরিয়েন্স কেমন? খুব বাজে, অনেক গরম, অনেক কষ্ট হচ্ছে। রাতে বিয়ে হলে ভালো হতো। তুই রাতে বিয়ে করিস?
যখন ফটোশুটের জন্য উপরে আসে তখন এই লং দুপাট্টাটা আনেনি, তো পরে আমি প্ল্যান দিলাম যে লং দুপাট্টাটা এনে ফটোশুট করতে। যদি না হতো পরে বহুত রিগ্রেট ফিল হতো, কারণ জিনিসটা খুবই এক্সপেন্সিভ আর খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ। তো অনেক কিছু ফটোশুট হলো এটাতে। আমি আর আপা দু সাইডে ধরেছিলাম, আর স্টারের মাথার ওপর তো হাজার দায়িত্ব হাজার কাজ, সে বেচারি একবার এখানে সে একবার ওখানে। তো তার জন্য ওর জায়গাটা আর কি আমি আর আপাই পূরণ করছিলাম। আউটডোর শুটের পর এরপর ইনডোর শুট হবে, তাই লং দুপাট্টাটাকে নিয়ে যাচ্ছে আবার সিঁড়িগুলোর কাছে, কারণ এটাকে পরে আরেকবার সিঁড়িতে কিছু ক্লিপস নেবে বলছে দাদারা। তো তার জন্য আমি আর আপা যাচ্ছি ওপরেতে এটাকে ধরে ধরে। আর আমার তো 20 কিলোর লেহেঙ্গা, আল্লাহ কি যে অবস্থা হচ্ছিল আমার খারাপ, কিন্তু ফটোগুলো অসাধারণ এসছে, মনে হচ্ছে যেন আমি আরেকবার ব্রাইড হই, এইভাবে আমিও ফটোশুট করি একটু। তো যাই হোক, আর তো সেটা পসিবল নাই। তো ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, এরপর নিচে চলে যাওয়া হচ্ছে সবাই মিলে। তো তখন খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে সবাই, লাঞ্চ টাইম শুরুই হয়ে গেছিলো। আর এসে থেকে তো আমরা কিছু খাইনি, তো খুব লেভেলের খিদে পেয়েছিল। এক তো সাজগোজ করতে দেরি, তার উপর আবার এসে থেকে খাইনি। আর এখানে বসেছি আপা, আমি, ইনার মা, আর বাবু তো আসি আমার কোলেতে। তো প্রথমেই সার্ভ করলো দই বড়া, খুব ভালো ছিল দই বড়াটা। আর কাবাব ছিল, এখানে হরিয়ালি কিছু একটা ছিল, খাবারগুলো খুবই টেস্টি ছিল। তারপরে চলে এলাম ফুচকা খেতে। তো এদিকে এসে দেখি মিস্টার জুজুবার্ড এদিক আর ওদিক করে বেড়াচ্ছেন খালি পায়ে। ওকে জুতো পরিয়েছিলাম বা জুতো খুলে ফেলেছে। আর একবার দোতলায় যাচ্ছে, দোতলা থেকে নিচে নামছে, কাউরির কথাই কোনো কর্ণপাত তো করছেই না। আর উপরন্তু আব্বুকে আর ইনাকে একবার নামাচ্ছে একবার ওঠাচ্ছে। উপরে খেয়ে দিয়ে আমরা উপরে চলে এলাম, উপরে সাইডে অনেকটা ফাঁকা, হাওয়া পাওয়া দিচ্ছে। নিচেটা একদম মানে কনজাস্টেড হয়ে গেছে, বসার জায়গাটা ঠিক হচ্ছে না, সবাই মিলে খাওয়া দাওয়া বসা, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আদিকা কেমন অবস্থা? খুব গরম অবস্থা। আজ রেস্টুরেন্টে খাই প্লিজ, এই গরমে আমি পড়ে যাচ্ছি। আমার ছেলের সঙ্গে না আমাদের ছবি আছে না আমাদের কিছু আছে, ছেলে একা একা বিনা জুতোতে ঘুরে বেড়াচ্ছে, মানে কোনো মানে হয়? একটু মানে হয় না। এই একা একা নিয়ে একা একা ঘুরছে, সিঁড়িতে যে উঠছে না একা একা উঠছে, বুঝতে পারছো তো? যদি পিছন দিকে পড়া করে মাথা ব্যথা কেটে যাবে। তো ছেলেকে খাওয়ানো হলো, যাই হোক। ভাই বিয়ে করো, যেই বিয়ে করো যদি আমাদেরকে নিমন্ত্রণ করো, দয়া করিয়া শীতকালে বিয়ে করিবে, দয়া করিয়া প্লিজ। এই গরমে কেউ বিয়ে করো না, এটা আমাদের দিল থেকে রিকোয়েস্ট। ঠিক আছে? তো আমাদের বাড়ির সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা তো জাস্ট নাস্তা করেছিলাম, ওরা বিরিয়ানি ফিরিয়ানি কী সব ছিল খেয়েছে। আমি পুরো লাঞ্চটা স্কিপ করেছিলাম, তো তাই আমি জানি না। তো সবাই বাড়ি চলে যাচ্ছে, গরমে কেউ আর থাকতে পারছে না। আব্বু, জিজু, মিস্টার হাজব্যান্ড, ও মা, দাদিজান, সব মানে সবাই চলে যাচ্ছে বাড়ি আর কি। বাড়িতে গিয়ে সবাই আরামসে ঘুমাবে, আর আমি আর আফা থেকে যাচ্ছি। ফুল বিয়ে বাড়িটা আমরা একা একা এনজয় করবো। সকাল থেকে তো অবস্থা খারাপ, এই করো ওই করো সেই করো করে, আর রোদের তাপটা একবার দেখছেন কি অবস্থা। তো সবাই বাড়ি চলে গেল আর আমরা হয়ে গেলাম নিশ্চিন্ত। দাদা খুব সুন্দর লাগছে, আছেন সুন্দর লাগছে, পুরো বাঙালি বাঙালি বাবু, খুব সুন্দর লাগছে। কেমন আছো? ভালো আছি। দাদা কেমন আছো? দাদা কতদিন পর দেখা, বুলু 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 বুলু, কি সুন্দর দেখো, মোষ হলো জুজু জুজু। কাছে যাবো না তো? কি বাজে খেতে, ওটা খুব বাজে খেতে না। তো তারপরে আমি আর স্টার গেলাম আমাদের নতুন দুলহা ভাইয়ের কাছে, কারণ তাকে একটু টাচ আপ করাবো আর কি, কারণ মিলনের টাইম হয়ে যাচ্ছে। মিলনের টাইমের সময় আগে শালিরা টাচ আপ করাই আর কি। তো তার জন্যই আমি আর স্টার যাচ্ছিলাম। আর শালি বলতে আমরা দুজনই আছি, আমি অ্যাকচুয়ালি শালি প্লাস ডেশেস দুটোই। আসলে আমি স্টারকে বলছিলাম তুই শালি হোস, তুই টাচ আপটা কর, বাট আন্টি বলছিলেন না না ঠিক আছে তুমিই করো, কোনো অসুবিধা নেই। তো তার জন্য আর কি আমি টাচ আপটা করতে গেলাম। তো একটু কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আই থিঙ্ক জিজুর। তো তাও
বাধ্য সে আমাদের কাছে আজকে, কিছু করার নেই। তো গুটি গুটি হাতে আমিও তার টাচ আপ শুরু করলাম আসলে। ফাইনালি টাচ আপ কমপ্লিট হয়ে গেছে। এরপর পাগড়ি পরিয়ে আমাদের নতুন দুলাভাই হচ্ছে রেডি। এরপর ওনাকে নিয়ে যাব মিলনের জন্য আস্তে আস্তে। সেই সময় দাঁড়িয়েছিলাম বলে সবাই বলছে একবার দাঁড়াও, ফটো ক্লিক করো, ফটো ক্লিক করবো। বাট আমাদের দোলহা ভাই তো লজ্জায় অস্থির। তো সেই সুযোগে আমিও 2-4টে ছবি তুলে নিলাম আর কি। আর ক্যামেরাম্যান দাদারা বলছে হাসো হাসো, আরো জোর হাসো। মানে মোটামুটি যতগুলো দাঁত ছিল আমি সব বার করে ফেলেছিলাম তখন। তো এখন যাচ্ছে মানে নিকা পড়ানোর সময় যেই ব্যাপারটা ক্রিয়েট হয় সেটার জন্য বাইরে যাওয়া হচ্ছে। তো আমি নিয়ে যাচ্ছি দুলাভাইকে, আর আস্তে আস্তে মনকেও নিয়ে আসা হবে পরে। আপনাদের জন্য কিছু নেই। সোজা করুন, সোজা এদিকটা নামান, এদিকটা নামান। বিয়ে বাড়ি শেষ হয়ে গেল, বিয়ে বিয়ে হবে 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 করে এটা পড়বো ওটা পড়বো সেটা পড়বো, ব্যাস বিয়ে শেষ, বউ চলে গেল মানে। তো কালকে রিসেপশনের জন্য যাচ্ছি ইনশাল্লাহ ইলামবাজার। হ্যাঁ এরকম কেলেঙ্কারি করে সত্যি ক্যান্সেল হয়ে যাবে। তো আজকের মতো ব্লগ এখানেই আমি এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই, আল্লাহ হাফেজ।